এমন একটা দোয়া আমরা ঘুমানোর সময় পড়ব, যেই দোয়াটি পড়ার সাথে সাথে, যেই দোয়াটি পড়তে পড়তে অনায়াসে কখন যেন আপনার ঘুম চলে আসবে, আপনি নিজেও টের পাবেন না। যদি আপনি শান্তিতে আরামসে ঘুমাতে চান এবং কি এই ঘুমটা যাতে আপনার নেয়ামত স্বরূপ হয়, এই ঘুমটা যেন আপনার সওয়াবে পরিণত হয়, আমলে পরিণত হয়, যদি এই চিন্তা ফিকির আপনি করে থাকেন, তাহলেই অবশ্যই আপনাকে ঘুমানোর সময়, ঘুমানোর পূর্বে এই দোয়াটি আপনাকে বারবার পড়তে হবে। ঘুম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নেয়ামত। আমাদের মোবাইল যখন চার্জ শেষ হয়ে যায়, মোবাইলটা সঠিকভাবে সার্ভিস দেওয়ার জন্য আমরা আবার চার্জে রাখিয়ে দিই। ফুল চার্জ হলে মোবাইলটা আবার সুন্দরভাবে সার্ভিস দেয়। ঠিক তেমনিভাবে একজন মানুষ যখন সারাদিন পরিশ্রম করার পরে আবার এই শরীরটাকে এনার্জেটিক ফিল আপ করার জন্য, শরীরে শক্তি আসার জন্য ওই মানুষটাকে ঘুমাতে হবে। ঘুমটা হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক বেশি এনার্জেটিক এবং কি ঘুমটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। কিন্তু আমি সঠিক সময় ঘুমাতে যাওয়ার পরেও, আপনি সঠিক সময় ঘুমাতে যান, এরপরেও আপনার সহজে ঘুম আসে না। সকল রকমের দুনিয়াবি টেনশন, চিন্তা, বিভিন্ন ফেরেশানি, দুশ্চিন্তা, হতাশা আপনার ব্রেনটির ভিতরে ঘুরপাক করে, যার কারণে আপনি সঠিক সময় বিছনাতে যাওয়ার পরেও আপনার চোখে ঘুম আসে না। আজকে যাদের এই সমস্যা হয় তাদের জন্য এমন একটা দোয়া আমরা শিখব, এমন একটা দোয়া আমরা ঘুমানোর সময় পড়ব, যেই দোয়াটি পড়ার সাথে সাথে, যেই দোয়াটি পড়তে পড়তে অনায়াসে কখন যেন আপনার ঘুম চলে আসবে, আপনি নিজেও টের পাবেন না। যদি আপনি শান্তিতে আরামসে ঘুমাতে চান এবং কি এই ঘুমটা যাতে আপনার নেয়ামত স্বরূপ হয়, এই ঘুমটা যেন আপনার সওয়াবে পরিণত হয়, আমলে পরিণত হয়, যদি এই চিন্তা ফিকির আপনি করে থাকেন, তাহলেই অবশ্যই আপনাকে ঘুমানোর সময়, ঘুমানোর পূর্বে এই দোয়াটি আপনাকে বারবার পড়তে হবে, যেই দোয়াটি আমরা প্রত্যেকেই নামাজের মধ্যে পড়ে থাকি। সেই দোয়াটি হলো, আপনি যখনই ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার সময় আপনি সকল কিছু লাইট সকল কিছু নিভিয়ে আপনি বিছনায় যখন যাবেন, বিছনায় যাওয়ার পরে আপনি এই দোয়াটি বারবার পড়বেন। যতবার আপনার মনে চায় ততবার আপনি পড়ার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় আপনি মোবাইল এগুলো একটু দূরে রেখে, মোবাইল টোবাইল ফাঁস থেকে দূরে রেখে আপনি এই দোয়াটি পড়তে আর যখন আপনি পড়তেই থাকবেন তখন আপনার ঘুম চলে আসবে। আর সেই দোয়াটি হচ্ছে দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ ইব্রাহিমটা আপনি পড়বেন, ততক্ষণ পর্যন্ত পড়বেন যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম না আসবে। আমি বিশ্বাস করি আপনি যদি মনোযোগ সহকারে এই দোয়াটি আপনি 10 থেকে 20 বার পড়তে থাকেন মনোযোগ সহকারে, দেখবেন আপনি এই দোয়াটি পড়তে কোন ফাঁকে যেন আপনার ঘুম চলে আসবে, আপনি নিজেও টের পাবেন না। এবং লাভজনক বিষয় হচ্ছে এই দুরূদ ইব্রাহিমটি পড়তে যদি আপনার ঘুম চলে আসে, আল্লাহ না করুক যদি এই ঘুমের মধ্যে আপনার মৃত্যু হয়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়তে ঘুমানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেবেন। কারণ আপনি ঘুমানোর সময় ঘুমাতে ফেয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত করে ভালোবেসে দুরূদ পড়তে ঘুমিয়ে গিয়েছেন। এজন্য আমরা প্রতিনিয়ত এই আমলটি করার চেষ্টা করব। এবং কি আমরা যারা দিনেও ফেরাসানিতে থাকি, দুশ্চিন্তায় থাকি, হতাশার মধ্যে থাকি, যখন আমরা কোনো কাজ ঠিকমতো শান্তিভাবে করতে পারি না, যদি আপনি দিনের মধ্যে ফেরাসানি থাকেন, দুশ্চিন্তা থাকেন, হতাশার মধ্যে থাকেন, আপনি যখনই হতাশার মধ্যে থাকবেন, দুশ্চিন্তায় থাকবেন, টেনশনে থাকবেন, তখনই আপনি এই দুরূদটা পড়বেন। দুরূদটা যত বেশি আপনি পড়বেন তত বেশি আপনার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করা হবে। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুরূদটা আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে
ঘর বানিয়ে দিবেন, সেই ঘরের মালিক আপনিই হবেন। এজন্য সবসময় এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি অনেক বেশি ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যতগুলো দুরূদ আছে, সকল দুরূদের চাইতে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, মুজিজাপূর্ণ, ফজিলতপূর্ণ দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম। যেই দুরূদটা আমরা প্রতিনিয়ত বৈঠকের মধ্যে, তাশাহুদের পরে আমরা নামাজের মধ্যে পড়তেছি। এই আমলটি সবসময় করবেন।